যেখানে আত্মসম্মান নেই সেখানে ভালোবাসা কখনোই থাকতে পারে না। ভালোবাসা হলো আত্মমর্যাদা, আত্মতৃপ্তি। একটা মানুষকে আপনি অপমান করবেন, অবহেলা করবেন, সেই মানুষটা আপনার অপমান কতদিন সহ্য করবে, কতদিন আপনার দ্বারা অবহেলিত হবে। প্রত্যেকটা দিন আপনি যদি তার আত্মসম্মানে আঘাত করতে থাকেন, একদিন না একদিন সে তো আপনাকে ছেড়ে চলেই যাবে, তাই না? ভালোবাসা মুখে বলা যতটা সহজ, কাউকে ভালোবেসে ভালো রাখা তার থেকেও অনেক গুণ কঠিন। হ্যাঁ, অনেকেই তো অনেকে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সবাই কি পারে তার কাছের মানুষটিকে ভালো রাখতে? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সর্বদা ছিল, থাকবেই, শুধুমাত্র দৈহিক চাহিদার জন্য। বাট ভালোবাসাটা শুধুমাত্র দৈহিক চাহিদা নয়। কাউকে ভালোবাসতে হলে তাকে ভালো রাখতে শিখতে হয়, তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিতে হয়, তাকে প্রায়োরিটি দিতে হয়। এমনি এমনি কাউকে ভালোবাসা যায় না। কাউকে দেখলাম, ভালো লেগে গেল, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, বললে কি তার সাথে ভালো থাকা যায়? না সেই মানুষটা আপনার সাথে ভালো থাকতে পারবে। প্রত্যেকটি মানুষের কাছে তার আত্মসম্মানটা সব থেকে বড় হয়। আপনি যদি কোনো কারণে তার আত্মসম্মানে আঘাত করতে থাকেন, সে কিন্তু আপনার কাছে বেশি দিন এইভাবে থাকতে পারবে না। এরকম অনেক টক্সিক রিলেশনশিপ থেকে অনেকেই বেরিয়ে গেছে, শুধুমাত্র আত্মসম্মানটুকু পায় না বলে। তাই বলি, কাউকে ভালোবাসলে তার আত্মসম্মানে কখনো আঘাত করবেন না, তাকে অবহেলা করবেন না, অপমান করবেন না। মনে রাখবেন, ভালোবাসাটা শুধুমাত্র চাহিদা বা আকর্ষণের জন্য নয়। ভালোবাসা পূর্ণ হবে তখনই যখন একে অপরকে ভালো রাখতে পারবেন, একে অপরের মনটা বুঝতে পারবেন, একে অপরকে জানতে পারবেন, চিনতে পারবেন অন্তর থেকে। তখনই ভালোবাসা সার্থক হবে, তার আগে নয়। তাই যেখানে আত্মসম্মান নেই সেখানে না থাকাটাই ভালো। আপনি নিজে থেকেই থাকতে পারবেন না যদি আপনি এটা মনে করেন যে আমার কাছের মানুষটা প্রতিনিয়ত আমাকে আমার আত্মসম্মানে আঘাত করছে, আমাকে অবহেলা করছে, অপমান করছে। আপনি পারবেন তার কাছে থাকতে? না, পারবেন না। আপনার নিজের সত্তাই আপনাকে বাধ্য করবে তাকে ছেড়ে চলে যেতে। তাই মনে রাখবেন, কাউকে ভালোবাসতে হলে তাকে ভালো রাখতে শিখতে হবে, আর ভালো রাখতে হলে তাকে আত্মসম্মানটুকু দিতে হবে, আত্মমর্যাদাটুকু দিতে হবে। তবেই কিন্তু সেই মানুষটা আপনার আজীবনের সঙ্গী বা সঙ্গিনী হয়ে থাকবে। মনে রাখবেন,